সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে যাইতেছি একটু বাথরুম, এটা কি দৌড়া বাথরুম, হ্যাঁ দেখি আপনি ভাবলাম আপনি সাথে একটু নিয়ে যাই, চলেন দেখেন কোন জায়গায় যাই, কি করি না করি। বৃষ্টি, সারাদিন বৃষ্টি। এখানে এসে ব্রিজের সামনে একটু পরে আর কি ব্রিজ সামনে পড়বো, এই যে এসে পড়ছে ব্রিজ, সত্যানলি। এই দিক দিয়ে হাজার সব এই জায়গায় জাল পেতে চরক জাল মাছ ধরার জন্য। আনন্দ বাজার, আনন্দ ভাবলাঙের চক। সব এইখানে জাল পাচ্ছে। আমন ধান হয়েছে, অনেক আমন ধান হয়েছে। ওই দিক দিয়ে আরো বেশি হয়েছে আমন ধান। আমার ওই পাশে এসছে না, এই পাশে আরো বেশি হয়েছে। জলের বাড়ি এই যে জাল ওয়ার দিছে, পড়ছে না, উঠে নেই মনে হয়। এই দিক দিয়ে আবার মাছ মারি, মাছ আছে। আমন ধান হয়েছে, অনেক আমন ধান হয়েছে। ওই দিক দিয়ে আরো বেশি হয়েছে আমন ধান। আমার ওই পাশে এসছে না, এই পাশে আরো বেশি হয়েছে। জলের বাড়ি
এই যে জাল ওয়ার দিছে পড়ছে না, উঠে নেই মনে হয়। এই দিক দিয়ে আবার মাছ মারি, মাছ আছে। একটু অফিসে ছিলাম কাজের জন্য, যে কাজে ছিলাম দরকার হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবো। চলেন, হলো বুড়ো ডাঙ্গালে যাও, মোবাইলটা দাও। যাবে গানি কাজ শেষ? হ্যাঁ শেষ। যে কাজে আইছিলাম মোটামুটি কাজ হয়েছে, অনেক বাড়ি দিকে রওনা দিলাম। কাজ শেষ। কাজটা হলো কি যে দাদা পূজার নিয়ে টাকা দিছিল, টাকা একসাথে জমা রাখছিলাম, এখন আর কি তুলে নিয়ে গেলাম। পূজা পয়সা পড়ছে, বাজার ঘাট করতে হইব, কিন্তু ঘরে রাখছিলাম না আর কি। দরকারি থাকলে অনেক সময় অনেক দরকার পড়ে আর কি, তাই নিজের এক জায়গায় একসাথে একখানে থুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন দরকার অনেক পূজার সদাইপাতি করুন, তার জন্য ওটা নিয়ে গেলাম। আমার হাতে থাকলে ভাঙা যায়, এর দিকে ওই যে বুড়ো ডাঙ্গালে ভাঙা যাবে না আর কি, তারপরে নিরাপত্তা আছে না। মির্জাপুর ঘুরে বাজার করবান দোকানে, এই যে চিপস নিয়ে গেলাম, কটকটি নিয়ে গেলাম, আর মির্জাপুর নিয়ে যে কারকল নিয়েছে 1 কেজি। এখন বাড়ির দিকে রওনা দিম, চলেন বাড়িতে যাই। নৌকা পার হইতে হইব। এই যে এসে পড়ছি নৌকার ধারে, নৌকা পারমু। যাও হতি দেও, দেখছি কোনি যায়, কি মন করে যায়। এই যে দেখেন রাস্তার মধ্যে গাছ পড়ে রয়েছে, অসুবিধে, নামতে উঠতে খুব অসুবিধে। ওই ঘর ভেঙে হলেছে না, বয়ে নাও এমনি দেবাও। এই যে মশায় কামড়ায় আবার। আমরা নৌকায় বেশি চড়ি নি তো, ওটা বিপদ আপদে যদি পড়ি, কোনো জায়গায় যাইতে হইলে তখন চড়ি। নৌকা দিয়ে বছর বেশি ঘুরলামও না, কোনো জায়গায় গেলামও না। এইবার দরকারে গেছিলাম আর কি, দরকার শেষ এসে পড়লাম তাড়াতাড়ি। এখন সকালবেলায় ছাড়া সাপলা হয় না। এই যে নৌকা বেঁধেছে, এই তো এসে পড়ছে প্রায়। যে পারলে বাসি, অনেক সময় ধরে গেলাম কিন্তু লাগে না, বৃষ্টির জ্বালায় ভাল লাগে না। বাড়িতে এসে বললেই ঝামেলা শেষ। জল ক্লা কচকচ হয়ে গেছে। বাড়িতে যে নিয়েছি চিপস নিয়েছি, কটকটি নিয়েছি, যে কটকটাম, তারপরে ছানদান করুম, তারপরে খামু। এই তো এসে বললাম বাড়িতে যে অনেক কাজ আছে, অনেক কাজ মানে রান্না করতে হইব। কি রান্না করবো? 1 কেজি কারকল নিয়েছি। কারকল যদি এখন কারকল জিনিসটা কারকল পছন্দ করি আমি, তাই 1 কেজি কারকল আনলাম। কারকল যে ভাজি করুম, ভাত রান্না করুম, তারপরে খামু, ছানদান করুম। বৃষ্টি ঠেলে গেছি। এই যে জল জল ফুরিয়ে গেল, তাও রোদ ওঠে না দেখে জল রয়েছে। কিন্তু জল যদি রোদর তো ঠিক মতো জল আস্তে আস্তে শুকিয়ে গেত, এনে তেমনি জল না, আর বৃষ্টির জল। চলেন বাড়িতে যাই। এসে পড়লাম এমন ক্ষেতের উপর দিয়ে আসলাম, বসে থাকা অসুবিধে। মুখে চলি পান মন মাঝে তুই
বইটা হেলো রে আমি আর বাইতে পারলাম না। এই গাই না কে গান শেষ। এই যে বাড়ি হালের মাঝি হালদরিয়া মুখে সলি পান রে মাঝি ভাই মন মাঝি তুই বইটা হেলো রে আমি আর বাইতে পারলাম না। এই যে গেছে রে। তুমি মাঝখানে নৌকায় ছিল কোনোদিন বাউন যায় না, মাঝখানে কি করে নিছো, চলে নিছো তুমি তুমি? এবার এইগুলা কম- দেও আমার কাছে, দেও আমি নিয়ে যাই, দেও। ওই যে মন মাঝিরে তুই বইটা লরে আমি আর বাইতে পারলাম না, ওই যে মন মাঝির কাছে দিয়ে দিছি বইটা। মন মাঝি তুই বইটা লহরে আমি আর বাইতে পারলাম না। ওরে হেলের মাঝি হেল দরিয়া মুখে দিয়া পান বাইসা বাই মন মাঝি তুই বইটা হেলরে আমি আর বাইতে পারলাম না। তুমি না জঙ্গল দে দাও, জঙ্গল দে দিলে কে তুমি? দাঁড়িয়ে নৌকা বাউন নাকি? এই যে এই পদ্মা ঠেকরানো দিগানে দোষ পদ্মা ঠেকরানো দোষমি করে নি দিলে এটা ডোলা নি দেবো ফলে পরে যাও গা। কোনো মুখে নিয়ে হারিলে হলে তুই তুমি দাঁড়াতে দেন উন্দে দিলে কে? বন্ধ করো। এত নালি আদেশ না বুঝছো না, নালি মাফন নাকি? আমাকে বাপের বাড়ি এলাকায় নৌকা আসান না, তোমরা হলো সৈর এলাকা তাই দিতে আমি পারিনি। আর আমরা বড় এলাকা, আমাকে নৌকা নাকি? দেখোস বেটাইছে বড় হ্যাঁ। এই যে ইয়ে গেছে দেখি, জুড়ে গেছে জঙ্গলে গেছে দেখি। যাই করলে আমরা গেছিলাম এই যে নগর ভাতগ্রাম দাসপাড়া পুরোটাঙ্গেল অফিসে। তো দাদা টাকা দিয়েছিল, টাকাটা আমি জমাতেছিলাম পূজার জন্য আর কি। ওই টাকাটা উঠিয়ে নিয়ে আসলাম, তখন পূজার বাজার সদাই করতে হবে। তো তার জন্য দাদার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল মার কাছে, মাই আশীর্বাদ করবো। জলমুখী ধরো, কে তোমার আগে ধরে নই, জলে ধরো, তুমি মনের মাঝে মনের মাঝে মনের মাঝে বইতে রে আমি আর বাইতে পারলাম না। এই শেষ চলে কাইটা না এখানে আইসা বড় বাজার টাজার নিয়ে ছুঁয়ে যায় আমার নিজের। তুমি কাকল নেছো কে? কারকল বাজার খাওয়াইবে? ছাতা নিয়ে গেছিলাম দুইজনের দুইটে। হ্যাঁ তুমি তো আমার হতিনে ছাতা নিয়ে, তোমার হতিনে ছাতা নিছ? আমি তাই নিছিলাম। হতিনের নগেতে দিয়ে মিল ভালোই আছে। মিল না থেকে কোন যাইব? চলো 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 সোনকালে যাও। তোর আমরা যাইতেছি, আইসা পড়লাম বাড়ির দিকে। বাড়িতে পৌঁছাই নাই আর কি, পৌঁছামু ওই লিখন গো পুকুরের ধারে আছে আর কি, লিটন গো। তো বাড়িতে যাই দেখি আজকে তো সকালের থেকে বৃষ্টি, এই যে এখন একটু সুবিধা দিছে। এবেলা খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এবারকার বছরে বৃষ্টি এমন কোনো দিন নেই বৃষ্টি ছাড়া, প্রতিটা দিন। আজকে দেখুন সারাদিন বৃষ্টি গেল, আজকে সারাদিন গেল বৃষ্টি। আমার এই যে পেয়ারা গাছটা খুব সম্ভব হয়ে যাবো গা, ওইব। কারণ হলো
ভগবানের কাছে কামনা করছি যে না পেয়ারা গাছটা যদি হয় তাহলে তো কামিব না। তো পেয়ারা গাছ মোটামুটি ভালো হয়েছে। আমার বাথরুমের গাঁথনি প্রায় শেষের দিকে আর 2 সাইড রয়েছে, 2 সাইড গাঁথনি দিলেই মোটামুটি শেষ হয়। তো আমি নিজে একাই করতেছি, একাই যোগলে একাই মিস্ত্রি সব কিছু। তো কালকে একজন মানুষ আইছিল, তাও বৃষ্টিতে মানে কাজ করবার জন্য একজন আনছিলাম, তা অল্প একটু কাজ করছে, তারপর বৃষ্টিতে ঝামেলা করছে। যাই হোক মানে কপালে মনে হয় আমার একাই আছে। তো আগামীকাল হয়তো একজন আসবো কিনা, সে মানে একদিন কত সময় করছে করে নেওয়া, বৃষ্টি আসলো করতে পারে নাই। তাহলে আজকে আবার সকালবেলা আইছিল, বৃষ্টি ছেলেই তো করা পারে নাই। তো যাই হোক আগামীকাল আসবো করে কইছে, তাহলে আমার নিজেরই করা নেবো, তাহলে শূন্যের উপরে কাজ তো বাড়া বান্ধা করা লাগে। তো কইছিল একজন মানুষ হইলে ভালো হয়। তো কালকে শিকার গেছে আসবো, এই যে উপরে প্যারাশুট দিয়ে আমি মানে বৃষ্টিটা থামাইছি, ভিতরে কেদা হয় দেখে দেখেন এই যে কারকল ভাজা। এসে কেমন কামের মানুষ, সময় পেলে গেছিলাম কাজে, ওই যে বললাম ওই তো আর কি খুব বিশেষ কাজ। তার মানে হয়েছে টাকা উঠাইতে, টাকা উঠানো শেষ, এইটা দেখি বাড়তে বৃষ্টিতে একবার ধুলাই অন্ধকার, আমার গোসলখানা রীতি হয়ে গেলো। রান্না শুরু করে দিছি, আসলাম এসে একটু কয়টা খোয়া বাংলাম, যে খোয়া বাংলাটা তো মনে নেই, খেল নেই। ওই আজকে ওই যে কালকে ডালাই দেবো, তো ফুলের ডালাই দেবো। দেখো যাবো না, ডালাই দিব না, বৃষ্টি থাকলে তো যাবো না, বৃষ্টির কথা কোন যাবো না, বৃষ্টির কথা কোন যাবো না। গোসলখানা ডালাই হইব, হাঁড়ি পাশে ভাত বসাইছি, সিদ্ধ দিছি আর ডাল হইছে, আর এখন কারকল ভাজা, কিন্তু খাওয়াটা সময় নেই, দেখামো না, রান্না বান্না পুরোটা দেখাম না। এই তো যে কারকল ভাজা হয়ে গেছে, বাজারে করে নিয়েছি আর কি, অনেক রাত হয়ে গেছে, আর আজকে ভিডিও করবো না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। টাটা টাটা টাটা। তো আপনাকে সবারই পূজার নিমন্ত্রণ হলো, তো আপনারা সবাই আসবেন। তো 10 জন যদি না আসেন তাহলে তো পূজায় আনন্দ হয় না, 10 জন যেখানে ভগবান সেখানে। তো আপনারা সবাই আসবেন, আমরা অনেক অনেক আনন্দ পাবো। তো আপনারা হয়তো আনন্দ পাইবেন। তো আসলে আমরা যে আনন্দ পাবো এটা বড় কথা, কিন্তু আপনাকে তো আনন্দ দেওয়ার মতো আমরা উপযুক্ত মানুষ না, কিন্তু আপনারা দয়া করে কষ্ট করে আসবেন। এই যে কারকল ভাজি আর হলো চচ্চড়ি আছে, মুসুর ডাউল আছে, আলু সিদ্ধ ভর্তা আছে, অনেক অনেক। আর কাজের দিন তো আর বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি।